কোনটা ক্রিয়েট করতে চাচ্ছ, পার্সোনাল পেজ না বিজনেস পেজ, সেটা হলো এইখান থেকে তোমাদের সিলেক্ট করতে হবে তোমরা কি করতে চাচ্ছ ইন ফিউচারে। আর এই জায়গায় কিন্তু অনেক ক্রিয়েটর ভুল করে। তোমরা অনেকেই প্রশ্ন করো যে ভাই নতুন নিয়মে কিভাবে প্রফেশনাল ফেসবুক পেজ খুলে সেখান থেকে ইনকাম করব, বা আমরা কিভাবে বিজনেস পেজ ক্রিয়েট করব, বা কোন পেজটি ক্রিয়েট করলে আমরা খুব দ্রুত সফলতা পাবো। হ্যাঁ, আমি তোমাদেরকে দেখাই। নতুন পেজ ক্রিয়েট করার জন্য প্রথমে তোমরা প্রোফাইল থেকে এই অপশনটি সিলেক্ট করে দেবে। এখানে সিলেক্ট করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস তোমার চলে আসবে। এখান থেকে তুমি এই পেজ অপশনটা আছে এটা সিলেক্ট করে দিবে। পেজ অপশনটা সিলেক্ট করে দেওয়ার পর একটা ইন্টারফেস তোমার সামনে চলে আসবে, যে পেজটা তোমার অনেক মোস্ট ইম্পর্টেন্ট। অনেকের ক্ষেত্রে নাও আসতে পারে, যাদের ক্ষেত্রে আসবে না তারা কিন্তু তোমাদের অ্যাপসটা আপডেট করে নিবে, কারণ 2025 সালে অ্যাপসটা আপডেট করলে তোমরা নতুন ফিচারগুলো অবশ্যই পাবে, আর সবসময় আপডেট রাখার চেষ্টা করবে। এরপর এখান থেকে তোমরা ক্রিয়েট অপশনে চলে যাবে। ক্রিয়েট অপশনে চলে গেলে তোমরা আরেকটা অপশন দেখতে পারবে, সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। সেটা হলো এখানে দুইটা অপশন দেখতে পারবে। এখানে এখন তোমরা কোনটা চুজ করবা সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। তার আগে বলি, এই ভিডিওতে তোমরা 100 লাইক পূর্ণ করে দাও, চ্যানেলটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর যাদের এই পেজ নিয়ে সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করো। আমি তোমাদের পেজ লিঙ্কটা দিয়ে দাও, সেখানে আমরা রিভিউ করে দেখবো যে তোমাদের পেজটি কেমন হয়েছে। তো আমরা কন্টিনিউ করি। এখন তোমরা কি নিজেরা পার্সোনাল পেজ ক্রিয়েট করতে চাচ্ছ না বিজনেস পেজ ক্রিয়েট করতে চাচ্ছ, কোনটা ক্রিয়েট করতে চাচ্ছ, পার্সোনাল পেজ না বিজনেস পেজ, সেটা হলো এইখান থেকে তোমাদের সিলেক্ট করতে হবে তোমরা কি করতে চাচ্ছ। হ্যাঁ, এখন প্রোফাইল থেকে কিন্তু তোমরা প্রোফাইল ক্রিয়েট করতে পারবা, বা তোমরা প্রোফাইল থেকে কিন্তু এই পাবলিক পেজ যেটা বলা এখানে লেখা আছে যে গ্রো অ্যাজ এ বিজনেস, তোমার বিজনেসকে গ্রো করতে পারবা, এবং ক্রিয়েটর অর অর্গানাইজেশন এই অপশনটা কিন্তু এখান থেকে তোমরা সিলেক্ট করতে হবে। তো তোমরা এই অপশনটা সিলেক্ট করে দেবা, আর যদি তোমরা পার্সোনাল ব্র্যান্ডিং করতে চাও সেক্ষেত্রে এটা চুজ করে দিবা। তো তোমরা 2 নম্বর অপশনটা চুজ করে দেবা এখান থেকে, যারা বিজনেস পেজ ক্রিয়েট করতে চাও বা কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য। এখানে দিয়ে তোমরা নেক্সট অপশনটা ক্লিক করে দিবে। দেওয়ার পর এখানে একটা নাম সিলেক্ট করতে হবে। কি নাম সিলেক্ট করবে আমি তোমাদেরকে বলি। প্রথমে তোমরা একটা নাম রিসার্চ করবে। নামের উপর অনেক পেজ গ্রো হয়, নামের উপরে অনেক পেজ ডাউন হয়, নামের উপরে অনেক পেজ সাসপেন্ড হয়। এই অপশনটা তোমরা ফলো করবে। নামটা সিলেক্ট করার সময় এমন একটা ইউনিক নাম ফেসবুক থেকে রিসার্চ করে দেবে যে নামটা ফেসবুকে অ্যাভেলেবেল নাই, যদিও থাকে সেখানে একটা দুইটা সংখ্যা বাড়িয়ে একটা ইউনিক নাম দেওয়ার চেষ্টা করবে। যদি ইউনিক নাম না হয় সেক্ষেত্রে কিন্তু এটা গ্রো হতে অনেক অনেক টাইম লাগে, ইভেন ওটা অনেক সময় দেখা যাচ্ছে তোমরা ওখানে কন্টেন্ট দিতে দিতে বিরক্ত বোধ হয়ে যায়, এরকম একটা অপশন চলে আসে। সো তোমরা একটা নাম এখানে চুজ করে দিবে। আমি একটা নাম রিসার্চ করে রাখছি, সেটা এখানে দিয়ে দিলাম। আমি এখানে একটা নাম দিয়ে দিলাম স্বপ্নবিডি। স্বপ্নবিডি নামটা দিয়ে দেওয়ার পর এটা কিন্তু অটোমেটিকলি নিয়ে নিয়েছে, আর যাদের নামে প্রবলেম থাকবে তারা কিন্তু নেবে না। 2023 সাল, 24 সাল, 25 সালে যারা করেছো যে কোনো একটা নাম দিছো, একটা নামে 2টা 3টে পেজ ছিল কিন্তু নিচে, এখন আর ওই অপশনটা নেই দাদু, এখন নতুন অপশন চলে আসছে, তোমরা এই অপশনটা করতে হবে। এখন তোমাদের আসে ক্যাটাগরি, তোমরা কোন ক্যাটাগরিতে কাজ করতে চাচ্ছ সেই ক্যাটাগরিটা এখানে সার্চ দিবে। তুমি যদি কোনো ব্র্যান্ডিং করতে চাচ্ছ, যেমন ক্লোথিং ব্র্যান্ড, ক্লোথিং স্টোর, ক্লোথিং কোম্পানি, তুমি কোন অপশনটা চুজ করবে এখানে কিন্তু সেই অপশনটা এখান থেকে চুজ করতে পারবে। এনিহাও তোমার যে অপশনটা তুমি যে রিলেটেড কাজ করো, বা তুমি যদি টেক ভিডিও বানাও সেক্ষেত্রে তুমি এখানে লিখে দিতে পারো টেক। কাজ দেওয়ার পর এখানে অবশ্যই দেখবে এই যে ইনফরমেশন অন টেকনোলজি কোম্পানি, সায়েন্স অ্যান্ড টেক স্কুল, এই অপশনগুলো চলে আসবে। তুমি হোয়াটএভার যে কোনো তোমার ক্যাটাগরি হোক সেই ক্যাটাগরিটা চুজ করে দেবে। আমি আমার চয়েসে ক্যাটাগরিটা চুজ করতেছি। আমি আমার ক্যাটাগরিটা চুজ করে এখান থেকে কিন্তু ক্রিয়েট দিয়ে দিলাম। ক্রিয়েট করার পর আমার এখান থেকে কিন্তু ক্যাটাগরিটা নিয়ে অটোমেটিকলি আমার পেজটা ক্রিয়েট হয়ে যাবে। তোমরা চাইলে এখানে হোয়াটএভার যে কোনো যে ইয়ার রয়েছে বা অন্যান্য আদার্স ক্যাটাগরি তোমরা দিতে পারে। এখানে একটা অপশন চলে আসবে, এটা তোমাদের চুজ করতে হবে প্রমোট ইওর প্রোডাক্ট অর সার্ভিস। এটা তোমরা চুজ করে দিবে। যেহেতু আমি বিজনেস পেজ ক্রিয়েট করছি অবশ্যই আমার প্রমোট করতে হবে, সেটা এখান থেকে চুজ করে কন্টিনিউ করে দেবে। হোয়াটএভার এখানে তোমার বায়ো দিতে হবে। হ্যাঁ, তুমি জেনারেল যে বায়োটা তোমার এখানে কি কাজ করতেছো সেই অপশনটা এখানে তুমি লিখে দিবে। কন্টাক্ট, তোমার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট লিংক দেবে, ইমেল থাকলে ইমেল দেবে, সবগুলো কিন্তু এখান থেকে দিয়ে তারপর কিন্তু এখান থেকে নেক্সট অপশনটি ক্লিক করতে হবে। এরপর তোমার মোস্ট ইম্পর্টেন্ট হলো তোমার অ্যাড্রেস, লোকেশন। তুমি কোন লোকেশনে তোমার শপটা ক্রিয়েট করতেছো, বা এই পেজের যে শপটা থাকবে বা যে লোকেশনে দিয়ে তোমার কাস্টমার আসতে পারবে, বা তুমি যে লোকেশনটা দিতে চাচ্ছ সেটা দিতে পারবে। হোম টাউন, তুমি কোন জায়গায় বাস করো, জিপ কোড, তোমার কোন কোড বা কোন পোস্ট
পোস্ট এর আন্ডারে তুমি আছো সেটা তুমি এখান থেকে দিতে পারবে। এরপর পেজের মোস্ট অফ দ্য সিটিং হলো যে কোনো কাস্টমার ভিজিট করার পর এখানে হাওয়ার্স, তুমি কতক্ষণ পেজে ওপেন থাকো বা কতক্ষণ আছো, বা এখানে 24 আওয়ার আছে মানে তুমি এখানে অলওয়েজ ওপেন থাকো সেটা দিতে পারবে। স্ট্যান্ডার্ড হাওয়ার্স, ঠিক আছে, নো হাওয়ার্স অ্যাভেলেবেল, তুমি এগুলো সবগুলো চুজ করতে পারো। তো আমি রিকমেন্ড থাকবে সবসময় অলওয়েজ ওপেন দিয়ে দেবে, এটা কাস্টমার রিকমেন্ডেড। আর আমার এখান থেকে জিপ পোর্ট্রেট সবগুলো দিয়ে আমি এখান থেকে ডান করে দিব। বিজনেস পেজটা তোমার সামনে এরকমের চলে আসবে। এখন তুমি এখান থেকে কি করবে, প্রথমে তোমার একটা মানে প্রোফাইল সিলেক্ট করতে হবে এবং প্রোফাইল যে পিকচারটা দেবে সেটা সবচেয়ে মোস্ট এক্সপেন্সিভ হতে হবে এবং প্রফেশনাল হতে হবে। যত প্রফেশনাল ভাবে তুমি প্রোফাইলটা দিবে তত মানুষ বুঝবে যে এই পেজটা অনেক প্রফেশনাল। এরপর তুমি এখান থেকে একটা কভার ফটো দিবে। কভার ফটোটা ওইরকম এক্সপেন্সিভ হবে বা তুমি নিজে বারো বা কোনো এজেন্সির মাধ্যমে হোক বা খুব সুন্দর একটা কভার ফটো দিতে হবে, কারণ তোমার বিজনেস বা তোমার নিজের পার্সোনাল পেজ যদি হয় সেই পেজটাকে তুমি যদি মানুষের সামনে ফুটিয়ে না তুলতে পারো ভালোভাবে, তাহলে এখান থেকে পারফরমেন্স ভালো পাবে না। অবশ্যই তুমি এই জিনিসটা সবসময় ফলো করবে, কভার ফটোটা সেটা সবচেয়ে ভালো থাকতে হবে। এরপর এখানে কল টু অ্যাকশন বাটন তুমি সেটা এখান থেকে চুজ করে দিতে পারবে। অনেকের ক্ষেত্রে এখন কল টু অ্যাকশন বাটন কি দেব বা কি দেওয়া যায়, সবসময় তোমার মেসেঞ্জার যে অপশনটা থাকে সেটা হয়তো আপনারা চুজ করবে। এখান থেকে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে মেসেঞ্জার অপশনটা দেখাচ্ছে, এখান থেকে আমরা ট্রাই এগেন ক্লিক করে দিব। এখানে অনেক অপশন আছে, তুমি যে অপশনটা চুজ করতে পারো বা যেটা তোমার প্রয়োজন হয় সেটা দিতে পারো। তুমি বাই নাও দিতে পারো, এরপর ভিজিট গ্রুপ দিতে পারো, ওয়াচ ভিডিও দিতে পারো, হ্যাঁ তুমি যেটা ইচ্ছে সেটা দিতে পারো। এখান থেকে সেন্ড ইমেল আছে, কল বাটন আছে, হোয়াটসঅ্যাপ বাটন আছে, মেসেঞ্জার বাটন আছে। আমরা সবসময় মেসেঞ্জার অপশনটা সিলেক্ট করে রাখি, সেটা থাক। এখান থেকে আমি নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পর এখানে আমার অপশন অটোমেটিকলি চলে আসছে। দেখো যে এই শপলিবিডি আমার পেজটি কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। ইনশাল্লাহ মেসেঞ্জার সিলেক্ট করা হয়েছে, এখান থেকে সেভ করে দেব। সেভ করলে কি আমার পেজটাও ক্রিয়েট করা হলো এবং এটা কাস্টমাইজও করা হলো। জাস্ট এখান থেকে এখন আমরা কি করব, নেক্সট অপশন রয়েছে সেই নেক্সট অপশনটা আমরা ক্লিক করে দেব। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা অপশন ইন্টারফেস তোমার সামনে চলে আসবে। এটা কি, এটা অনেকের ক্ষেত্রে কিন্তু একটা ভুল করে, আর চাইলে তুমি এটা করতে পারো যে তোমার পেজটি ক্রিয়েট করছো, তোমার প্রোফাইলের আন্ডারে যে সকল মিউচুয়াল ফ্রেন্ডগুলো আছে এই ফ্রেন্ডদেরকে তুমি যদি চাও এই পেজটা সম্পর্কে ইনফরমেশন দিতে বা এই পেজে ইনভাইট করার জন্য, সেক্ষেত্রে তুমি চাইলে এখানে ইনভাইট যে ফ্রেন্ড রয়েছে সেখানে ক্লিক করবা। ক্লিক করলে তোমার মিউচুয়াল ফ্রেন্ড যত আছে তোমার প্রোফাইলের আন্ডারে সবগুলো কিন্তু এখানে দেখাবে। তুমি জাস্ট এরকমের মার করে তুমি এখান থেকে নেক্সট করে দেবা। নেক্সট করলে তোমার তাদের কাছে এই পেজটা সম্পর্কে ইনভাইট যাবে, তারা তোমার এই পেজটা সম্পর্কে জানবে। আমি চাই না যে তারা জানুক বা তাদের কাছে ইনভাইট চাই না, এজন্য আমি এটা দিলাম না, এখান থেকে নেক্সট করে দেব। নেক্সট করে দেওয়ার পর এখানে একটি অপশন অবশ্যই তোমার কাছে আসবে, এটা প্রোফাইলে আসুক না ইমেইলে আসুক, তুমি কোনটা চাও। যদি ইমেইলে চাও যে আমার যতগুলো ইনফরমেশন সবগুলো ইমেইলে চলে আসবে, নোটিফিকেশন সব, তাহলে তুমি এটা অন করে দিবে। আর তুমি যদি চাও যে আমার এটা প্রোফাইলে আসুক, প্রোফাইলে আসলে আমি এটা দেখতে পারবো, যত নোটিফিকেশন সব এখানে আসুক, তাহলে তুমি এটা চুজ করে দাও। হ্যাঁ আমি এটা আমার প্রোফাইলের ক্ষেত্রে চুজ করে দিলাম, এখান থেকে ডান করে দিলাম। ওয়েলকাম ইওর নিউ পেজ। হ্যাঁ আমার পেজটা প্রপারলি সেট আপ হয়েছে বিধেই কিন্তু আমাকে একটা ওয়েলকাম এরকমের দিচ্ছে। এখন এখান থেকে আমি জাস্ট স্টারে ক্লিক করে দিব। আমি ক্লিক করলে আমার পেজটা এরকমের চলে আসবে। জাস্ট নেক্সট ডান, এখান থেকে ডান করে দিলাম। ডান করে দেওয়ার পরে কিন্তু আমার পেজটা চলে আসবে। 2025 সালে কিন্তু একটা নিউ সিস্টেম, কারণ এগুলো কিন্তু আগে ছিল না। আগে জাস্ট নামটাম দিয়ে ক্লিক করলে অটোমেটিকলি চলে আসবে। আমার এখানে প্রোফাইল যে লোগোটা রয়েছে সেখানে জাস্ট আমি ক্লিক করে দিব। ক্লিক দেখো এখানে 0 লাইক 0 ফলোয়ার, এখানে আমি প্রোফাইল পিকচারটা দেব, এখানে আমার কভার ফটোটা দেব। জাস্ট এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডটা চলে আসছে। এবার আমি এখানে একটা ভাইও লিখছিলাম, কি ভাইও লিখছিলাম যে টপ ব্র্যান্ড ইন বাংলাদেশ। দেখো সেই ভাইওটা কিন্তু এখানে চলে আসছে, টপ ব্র্যান্ড ইন বাংলাদেশ।